অত্র কারাগারের মাননীয় জেল সুপার স্যারকে নিয়ে আমি বন্দি এবং স্টাফদের মধ্যে একটি মেসেজ পৌঁছানোর চেষ্টা করি যে আমরা সেবা দেওয়ার জন্য এসেছি এবং আপনারা সেবা গ্রহণ করবেন। এই উদ্দেশ্যটি বাস্তবায়ন করার লক্ষ্যে মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয়, অতিরিক্ত কারা মহাপরিদর্শক মহোদয় এবং ডিআইজি প্রিজন্স চট্টগ্রাম মহোদয়ের সরাসরি নির্দেশনা এবং পরিকল্পনার মাধ্যমে আমরা প্রথমেই বন্দীদের মধ্যে কি কি সেবাগুলোর মান উন্নত করব তার একটা চার্ট তৈরি করি। সেই লক্ষ্যে আমরা প্রথমেই বন্দীদের যে সরকারি খাবার যা প্রাপ্য সেটার গুণগত মান নিশ্চিত করে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। একই সাথে তাদের কারাবিধি অনুযায়ী তাদের যে দেখা সাক্ষাৎ, হাজতি বন্দীদেরকে 15 দিনে একবার এবং কয়েদি বন্দীদেরকে মাসে একবার দেখা সাক্ষাৎ নিশ্চিত করার চেষ্টা করি। আর সেই দেখা সাক্ষাতের সময় আমি চেষ্টা করেছি যে তারা যেন 30 মিনিট পরিবারের সাথে একটা সুন্দর পরিবেশে কথা বলতে পারে, তাদের কষ্টের কথাগুলো শেয়ার করতে পারে। তৃতীয়ত, আমি চেষ্টা করেছি যে সর্বনিম্ন সময়ের মধ্যে জামিনের কাগজ আসার সাথে সাথে বন্দীদেরকে জামিনে মুক্তি করার চেষ্টা করেছি। একই সাথে যেহেতু কক্সবাজার জেলা কারাগার ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ বন্দী অবস্থান করছে, তাই তারা যেন থাকার সর্বোচ্চ জায়গাটুকু যেন তারা পায়, আমি সেই চেষ্টা করেছি। আমাদের মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে সমস্ত বন্দীর জন্য সমান সুবিধা নিশ্চিত হবে এবং তা করতে গিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে সমান সুন্দর বন্দীর জন্য যাতে সমান সুবিধা নিশ্চিত হয়। কোনো বিশেষ বন্দীর জন্য এখানে কোনো বিশেষ সুবিধা থাকবে না। তবে তা করতে গিয়ে এবং কখনো কখনো সদাশয় সরকারের আদেশ যেমন ডিটেনশনের আদেশ এগুলো বাস্তবায়ন করতে গিয়ে হয়তো কখনো কখনো আমরা কোনো বিশেষ বন্দীদের একটা চাপের সম্মুখীন হয়েছি, কিন্তু তাই বলে আমরা ভীত নই। আমরা বর্তমান সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আইজি প্রিজন্স মহোদয়ের উভয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু এক, যে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সর্বনিম্ন সময়ের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করবে। আর আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আমরা একটা প্রপার ট্র্যাকে আছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কোনো সুযোগ নেই। যেহেতু আমরা আমাদের নিজস্ব কর্মী দ্বারা এই ক্যান্টিনগুলো পরিচালনা করি, আমরা সবসময় চেষ্টা করি বাজার দরের চেয়ে কাঁচা মূল্যের বেলায় 8 থেকে 10 টাকা কম মূল্যে বিক্রি করতে এবং একই সাথে যে সকল মূল্যের এমআরপি প্রাইস আছে সেই সকল মূল্যে বিক্রি করতে এবং এমআরপি প্রাইস গুলো সাধারণত আমরা একটা চার্টের মধ্যে টাঙিয়ে দিই, যাতে এখানে এক্সট্রা টাকা পয়সা নেওয়ার কোনো সুযোগ নেই।